আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম আমাদের দুজন শিক্ষার্থীর সফলতার গল্প নিয়ে। এবং স্যার যদি আপনাকে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতেন আপনার। I'm Pritam Ghosh. I'm from Hobbyganj and my batch number is AZ11925 and recently I'm IELTS 6.5 পেয়েছি। স্যার আপনাকে আপনার যদি ইন্ট্রোডাকশনটা আমার নাম দিতেন। সৈকত শীল, আমি হবিগঞ্জ থেকে এসেছি। আমার ব্যাচ ছিল AZ11925। আমি রিসেন্টলি 6 পেয়েছি আইএলটিএস মেইন এক্সামে। আলহামদুলিল্লাহ, আপনারা দুজনই ভালো ভালো স্কোরে আপনারা মানে আপনাদের অ্যাচিভমেন্টটা অর্জন করতে পারছেন। সো আপনাদের যদি জার্নিটা শেয়ার করতেন একটু আমাদের সাথে, মানে কিভাবে আপনাদের প্রিপারেশনটা নিয়েছিলেন, কোন ধরনের স্ট্রাগলগুলো ফেস করছিলেন, এবং আই হোপ আপনারা দুজনই ফ্রেন্ডস, রাইট? এবং একই জায়গা থেকে আসছেন, একটু যদি বলে দিতেন কোন জায়গা থেকে আপনারা সবাই আসছেন। জি, আসলে আমরা হবিগঞ্জ সদর থেকে এসেছি এবং আমরা ছোটবেলা থেকে আমরা ফ্রেন্ডস, আমরা একসাথে পড়াশোনা করছি এবং যখন আমাদের এইচএসসি শেষ হয় তখন সেই বলে যে আমাদের উচিত এক্সা জিন্দাবাজারে যাওয়া, কারণ সেখানে অনেক ফেসিলিটি আছে, যেটা মেইন কথা, কারণ অন্য কোনো জায়গায় এই লেভেলের কোনো ফেসিলিটি আমরা পাবো না। সো দ্যাটস ওয়াই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অবশ্যই এক্সা জিন্দাবাজার যাওয়া উচিত। দেন আমরা সিলেটে মুভ করলাম। আচ্ছা, যেহেতু স্যার আপনাকে সাজেস্ট করেছিলেন, তো স্যার আপনি কিভাবে এই বিষয় নিয়ে বা কি এক্সা জিন্দাবাজার সম্পর্কে আপনি কিভাবে জানলেন বা কোন জায়গা থেকে জানলেন? জি, আমি আমার পরীক্ষার আগে আমি অনেকগুলো রিসার্চ করছিলাম, যেমন কোন ইনস্টিটিউট ভালো হইব আইএলটিএস লেগিয়া। যে আমি সিলেটের মধ্যে দেখলাম এক্সা জিন্দাবাজার, মানে অনেক ভালো ভালো স্কুল এবং তাদের রেপুটেশন অনেক ভালো। তো আমি আসলাম। আচ্ছা, আমাদের যে পেজটা আছে ফেসবুকের, ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের 1,60,000 মতো ফলোয়ার্স আছে। সো ওইখানের মধ্যে আপনারাও ছিলেন এবং ওইখানে যে ভিডিওসগুলো দেওয়া হতো ওইগুলো আপনারা দেখছেন। সো আপনাদের যে রেজাল্টগুলো শেয়ার করা হয় বা স্টুডেন্ট যারা মানে তার ওনাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলেন, সো ওইগুলো শোনার পর আপনারা কি ইন্সপায়ার্ড হন বা ইন্সপিরেশন কাজ করে আপনাদের মধ্যে? এটা তো অবশ্যই, কারণ যখন কোনো মানুষ তার সফলতার গল্প বলে, এটা আসলে সবাইকে ইন্সপায়ার করে এবং সেখান থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি তার জীবন সম্পর্কে, যে মানে কিভাবে সে স্ট্রাগল করছে বা কিভাবে তার সম্পূর্ণ জার্নিটা ছিল। তো এটা অবশ্যই আমাদের সবাইকে ইন্সপায়ার করে। যেহেতু এক্সাসে অনেক ধরনের ফেসিলিটিস প্রোভাইড করে স্টুডেন্টের জন্য, বিশেষ করে কাউন্সিলিং, যেটা আমাদের মেইন মোটিভটাই থাকে যে স্টুডেন্টকে কাউন্সিলিং করা, সহযোগিতা করা। সো আপনারা কি কাউন্সিলিং নিয়মিত পাইছেন বা কাউন্সিলিং দ্বারা উপকৃত হয়েছেন, এরকম কোনো ইনসিডেন্ট আছে? অবশ্যই, আমাদের মেইনলি আমাদের ব্যাচের পরে যখন আমরা ফ্রি টাইমটা পাইছিলাম তখন তো প্রতিদিনই কাউন্সিলিংয়ে যেতাম। আমাদের প্রতিদিনের সমস্যাগুলো বলতাম, কি আমরা ডিফিকাল্টি ফেস করতেছি আমাদের আইএলটিএস মেইনলি রাইটিং নিয়ে, কারণ রাইটিংটা একটু হার্ড মডিউল, যেটা সত্যি কথা। আর এটা হলে আমরা প্রতিদিনই কাউন্সিলে যেতাম, প্রতিদিন আমরা রাইটিং টাস্ক 1 টাস্ক 2 প্র্যাকটিস করতাম এবং ইনস্ট্রাক্টরকে দেখাতাম যে আসলে কোন কোন জায়গায় ভুল আছে বা কিভাবে ইমপ্রুভ করা যায়। তো ওনারা কি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিতেন? জি, এটা তো অবশ্যই, কারণ অনেক ইনস্ট্রাক্টরই আছেন এবং তাদের কাছে আসলে আমরা একটা সাহায্য পেয়েছি। সো আপনাদের বেস্ট টিচাররা কারা ছিলেন যদি একটু বলতেন? যে আমাদের মেইন ইনস্ট্রাক্টর ছিলেন দিনা ম্যাম এবং কো ইনস্ট্রাক্টর ছিলেন তাইবা ম্যাম। সো ওনারা তো আপনাদের থ্রুআউট আপনাদের জার্নি দে ট্রাইড देयर বেস্ট টু হেল্প ইউ, রাইট? জি, এটা তো অবশ্যই। মেইনলি তাইবা ম্যাম আমাদেরকে একটু তিনি যে কো ইনস্ট্রাক্টর ছিলেন, তো তার কাছ থেকে আমরা মানে অধিকাংশ সাহায্যটা পেয়েছি, বাট দিনা ম্যামও আসলে সত্যি আমাদের অনেক হেল্প করেছেন। সো হোয়াট অ্যাবাউট ইউ স্যার? আমার মতো সেম, মানে আমি মেইন এক্সামের মানে যে সময় আমি প্রিপারেশন টাইম ছিল আমার, আমি রাইটিং কেয়ার ইউনিটে আইছিলাম। তো এই জায়গাতে অনেক হয়েছি, সাহায্য হয়েছি। আচ্ছা, রাইটিং কেয়ার যেহেতু বলছেন বা রিডিং কেয়ার, আমাদের রাইটিং এন্ড রিডিং কেয়ারে গিয়ে কীভাবে উপকৃত হয়েছেন আপনারা যদি একটু শেয়ার করতেন? কারণ অনেক স্টুডেন্টই আছে আমাদের যারা রিডিং বা রাইটিং কেয়ারে মানে যেতে ইচ্ছুক না, বা ওনারা ওই ধরনের ফেসিলিটি সম্বন্ধে মানে আইডিয়াটা নাই। যদি আইডিয়াটা একটু শেয়ার করতেন তাহলে ওনারাও তো উপকৃত হতে পারতেন এবং ওনারা ভবিষ্যতে যাওয়ার জন্য ওইখানে ইন্সপায়ার্ড হতেন। জি, আমি যখন আমার কোর্স শেষ হলো তখন আমি চিন্তা করলাম যে আমার রাইটিং মডিউলে অনেক সমস্যা হচ্ছে। তো তখন আমার কো ইনস্ট্রাক্টর তাইবা ম্যাম, তিনি বললেন রাইটিং ক্যারিয়ার ইউনিটে সাপোর্ট নিতে। তো আমি ট্রাই করলাম। প্রথম আমার খুবই সমস্যা হতো, আমার বেঞ্চ স্কোর খুবই লো ছিল তখন। বাট 1-2 মাস টানা পেপার চেক করানোর পর আমার দেখলাম অনেক ভালো হচ্ছে। আচ্ছা, তো আপনিও জয়েন করছিলেন? জি, অবশ্যই, আমি তার সাথে ছিলাম। প্রতিদিনই আমরা রাইটিং এবং রিডিং সেশনে যেতাম। সেখানে সত্যি মানে বিভিন্ন ধরনের প্রবলেম তারা সলভ করতো। এটা আসলে মানে আমাদেরকে মানে হেল্প করেছে আমাদের স্কোরটাকে ইমপ্রুভ করার জন্য। হোয়াট অ্যাবাউট স্পিকিং কেয়ার? স্পিকিং কেয়ার অনেক ভালো ছিল আমাদের জন্য। আপনারা কি জয়েন করছেন প্রতিদিন ক্লাসে? প্রত্যেকদিনই যেতাম। পুরো 4 মাস ধরে আমরা স্পিকিং কেয়ার করেছি।
আচ্ছা, ওইখানে যাওয়ার পর ওইখানে ফেসিলিটিগুলো বা ওইখানে এনভায়রনমেন্টটা কেমন ছিল? যে এখানে আসলে খুবই ভালো এনভায়রনমেন্ট ছিল এবং সবাই মানে ট্রাই করতে তাদের বেস্ট লেভেলটা দিয়ে ইংলিশে কথা বলার। এবং সেখানে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন আসিন স্যার, এবং তিনি আমাদের খুব সহযোগিতা করেছিলেন কীভাবে মানে আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করা যায়, প্লাস আমাকে কীভাবে মানে বিভিন্ন ধরনের ফ্রেজ বা বিভিন্ন ধরনের ইডিয়ম তিনি আমাদেরকে প্রায় শেখাতেন। এবং অবশ্যই মানে এটা করার মাধ্যমে, স্পিকিং কেয়ারটা করার মাধ্যমে একটা ফ্লুয়েন্সি চলে আসে। কারণ প্রত্যেকদিন যদি আপনি একটা কথা বলতে থাকেন একটি ভাষায়, তাহলে আপনার মানে ডে বাই ডে এটা ইমপ্রুভ হতে থাকে। এবং প্রথম মানে যেদিকে মানে শুরুর দিকে আমাদের আসলে খুবই মানে প্রবলেম হতো, আমরা মামব্লিং হতো, মানে একটা কথা মানে মাথায় আসতো কিন্তু বলতে পারতাম না, লাইক পেটে আসতো মুখে আসতো না। কিন্তু আসলে ডে বাই ডে করার পরে এটা আসলে চলে যায়। প্লাস মানুষের একটা ভয় থাকে আইএলটিএস সম্পর্কে, মেইনলি স্পিকিং সম্পর্কে, যে আমি আসলে বলতে পারবো কিনা। কিন্তু দেখা যায় স্পিকিং কেয়ারটা করলে যেমন তখন সবার সাথে একটা কথা বলে একটা এনভায়রনমেন্ট, সো এইটা করলে আমি মনে করি যে সবারই, শুধু আমার না, আমার তো হয়েছে, সবারই আমি মনে করি যে একটা ইমপ্রুভমেন্ট আসবে স্পিকিং। যেহেতু হচ্ছে মাশাআল্লাহ আপনারা দুজনেই খুবই ভালো ভালো স্কোরে মানে আপনারা ওজন করেছেন আপনাদের আইএলসে। সো যেহেতু 6.5 পাইছেন, সো আপনাদের যে জার্নিটা 4 মাসের যে আপনাদের প্রিপারেশনটা, মানে আপনাদের মেইন মোটিভটা কোন জায়গায় ছিল, বা আপনাদের হচ্ছে ওই যে আমরা বলি না অনেক সময় লেকিংস যেগুলো থাকে আর কি আমাদের, ওইগুলো নিয়ে কাজ করা হয়েছিল, বা কিরকম যদি প্রিপারেশনটা হয়েছিল একটু যদি বলতেন। প্রথম দিকে যখন আমরা মানে শুরু করি তখন তো আমরা দেখতে পাই যে আমাদের আসলে মানে ইউজ একটা লেকিংস আছে, যে আমরা এনাফ মানে আমরা পারতেছি না। কারণ প্রথম দিকে সবারই প্রবলেম হয়। দেন ডে বাই ডে যখন আমরা প্র্যাকটিস করতে থাকি, বিভিন্ন সেশন আমরা জয়েন করতে থাকি, তখন মানে এটা আমাদের, তারপর আমরা পার্সিয়াল দিতে থাকি, মক দিতে থাকি, তখন এটা ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হচ্ছে। এবং পরীক্ষার আগেও আমরা মানে অনেক ভয় ছিলাম যে আসলে কি না কি হয়, কারণ এটা একটা খুব একটা মানে ভয়ের বিষয়ই বলা যায়। তো এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল ম্যাটারও করে যে এটা তো অবশ্যই একটা ইউজ অ্যামাউন্ট মানি এটা এটার মধ্যে ইনভেস্ট করা লাগে। সো আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতেন স্যার। আমারও প্রথম খুবই অসুবিধা হতো, মেইনলি আমি বলবো রিডিং নিয়ে। এবং মানে রিডিংয়ে আমার অনেক সমস্যা দেখা দিত যখন আমি সলভ করতাম। মানে আমার সময়টা অনেক লাগতো সলভ করতে। তো আমি রিডিং কেয়ারে যাওয়া শুরু করি, তখন আমার আস্তে আস্তে বিভিন্ন টপিকের উপর আমার ফ্লুয়েন্সি গ্রো আপ হয়। তারপর আমি মেইন এক্সামে বসে পড়ি। আচ্ছা, ওই যে আমরা বলি না রিডিং সলভ করতে অনেক সময় লেগে যায় আমাদের, রাইট? সো এটা কিভাবে হচ্ছে রিডিউস করতে পারছেন আপনারা? যে এটা আসলে মানে ডে বাই ডে প্র্যাকটিস করা লাগে। কারণ প্রথম আমাদেরও প্রায় একটা রিডিং পেসে মানে সলভ করতে 2 থেকে 2.5 ঘন্টা চলে যেত। এটা আসলে আমি মনে করি যে এটা নর্মাল, কারণ এটা সবারই লাগে। কারণ প্রথম মানে সব ওয়ার্ড ক্যাচ করা যায় না, বা কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এর একটা একটা প্যারাফ্রেজ থাকে। তো এই জন্য মানে এটা ডে বাই ডে এটা সলভ করা লাগে। প্লাস যদি নতুন কোনো ভোকাবুলারি থাকে এগুলো নোট ডাউন করা লাগে, এগুলা সম্পর্কে আইডিয়া নেওয়া লাগে। তো এটা আসলে ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে আপনি প্রতিদিন যখন রিডিংটা সলভ করতে থাকবেন, দেখা যাবে একটা সময় গিয়ে আপনার 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, এরকম কি হয়েছে যে আপনারা নিউজ পড়েছেন বা হচ্ছে বই পড়েছেন হচ্ছে কম্প্রিহেনশন লেভেলটা বাড়ানোর জন্য? এটা তো অবশ্যই আমি চেষ্টা করতাম যে ইংলিশ যে আর্টিকেলগুলো আছে এগুলো আসার সময় পড়ার। প্লাস আমাদের এক্সট্রা থেকেও ম্যাম তারা দিতেন আমাদেরকে বিভিন্ন আর্টিকেল, ওইগুলো আমরা পড়ার চেষ্টা করতাম। আর এগুলা তো অবশ্যই আমাদের হেল্প করেছে রিডিং। আচ্ছা, লিসনিং ইমপ্রুভমেন্টের জন্য কি করেছিলেন আপনারা? লিসনিং আসলে আমরা মুভি দেখতাম বা সিরিজ যেগুলো বলে, মানে সিরিজ মুভি এগুলোই আমরা দেখতাম বেশিরভাগ সময়। আর লিসনিং তো অবশ্যই প্র্যাকটিস করতাম। আর লিসনিংয়ে তো ভোকাবুলারি মানে স্পেলিং যদি একটু ভুল হয়ে যায় তো মানে সমস্যা, যে অনেক আমরা মানে স্পেলিং শিখেছি। আর আমাদের একসাথে থেকে একটা 1300 ওয়ার্ডের একটা স্পেলিং এর আমাদের দিয়েছিল, লিস্ট দিয়েছিল 1200 ওয়ার্ডের, যেটা সরি হয় যে 1200 ওয়ার্ডের, ওইটা আমরা পড়ছিলাম। ওইটা আসলে ওইটাকে হচ্ছে ইফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারছেন। যে এটা তো অবশ্যই, কারণ এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোই কিন্তু মানে পরীক্ষাতে আসে। এগুলো দিয়ে মানে এমন ওয়ার্ডগুলোই দেওয়া যেগুলা পরীক্ষাতে বারবার মানে আসতে থাকে রিপিটলি। সো এটা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা কমন ওয়ার্ডস গুলো হচ্ছে মিসস্পেল করি আর কি। সো এই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা প্র্যাকটিসে থাকবো বা থাকি তখন দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় আর কি। ওকে, তাহলে হচ্ছে আপনারা এখন মানে আপনাদের যে অনুভূতিটা আছে একটু শর্টলি আর কি বলে দিবেন এক্সারসাইজ সম্বন্ধে। আপনি কি অন্য কাউকে সাজেস্ট করবেন, বা আপনার আত্মীয় স্বজন বা সবাইকে কি মানে সাজেশনটা দিবেন আর কি এক্সারসাইজ সম্বন্ধে? এটা তো অবশ্যই আমি আমার এখনো অনেক ফ্রেন্ডদেরকে বলি যে আসলে তোমরা যদি সিলেট যেতে পারো এক্সারসাইজ চিন্তা বাজার, অবশ্যই সারা বাংলাদেশে এটা একটি টপ নচ ইনস্টিটিউট। সো এখানে অনেকগুলো ফেসিলিটি আছে যেগুলো অন্যান্য ইনস্টিটিউটগুলা মানে দেন না, যেমন কাউন্সিলিং, রাইটিং কেয়ার সেশন, রিডিং সেশন। তো এগুলো আসলে অন্যান্য জায়গায় এত মানে এবিলিটি নাই, সবাই আসলে এতগুলো দিতে পারে না। সো দ্যাটস আমি মনে করি এক্সারসাইজ আসলে, আর আমারও শুরু জার্নি থেকে শেষ পর্যন্ত এক্সারসাইজ আমার সাথে ছিল। এবং অবশ্যই আমি আমার ইনস্ট্রাক্টর দেখে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তারা না থাকলে আজকে আমি এত দূরে আসতে পারতাম না।
ওকে, হোয়াট অ্যাবাউট ইউ স্যার? আমারও সেম কাহিনী বলবো। যদি আইএলটিএস করতে চাও তাহলে হেক্সা জিন্দাবাজারই হবে বেস্ট চয়েস, বিকজ এখানে অনেকগুলো ফেসিলিটিস আছে। তো এই ছিল ওনাদের দুজনের হচ্ছে সফলতার গল্প, এবং হচ্ছে আমার হচ্ছে সাজেশন থাকবে আপনারাও হচ্ছে রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, তারপর হচ্ছে স্পিকিং কেয়ারে জয়েন করেন এবং উপকৃত হন, এবং নিয়মিত হচ্ছে কাউন্সিলিংয়ে আসবেন, এবং হেক্সাস যেভাবে হচ্ছে আপনাদের হেল্প করছে এভাবে হচ্ছে আপনারাও হেক্সাসকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।